নমস্কার বন্ধুরা, টিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া স্টাইলে একদম মজাদার ভুনা খিচুড়ি রেসিপি। এই খিচুড়ি খেতে যেমন সুস্বাদু তেমনি বানানো খুবই সহজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আমি মুগ ডাল। মুগ ডালটা ভালো করে আমি নেড়ে নেব। হালকা হালকা গন্ধ আসবে সেইভাবে নাড়ব, বেশি কড়া করে নাড়ব না। এরপর একটা বাটি নিয়েছি, এই বাটিতে মুগ ডালটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাপে মসুর ডাল। মুগ ডাল যেই পরিমাপে নিয়েছি মসুর ডালটা আমি সেই পরিমাপেই নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 কাপ চাল। এরপর এগুলো ভালোভাবে ধুয়ে নেব আমি। এইদিকে কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এরপর মিডিয়াম করে কেটে রাখা আলুগুলো ভালোভাবে ভেজে নেব আমি। আলুটা ভাজতে আমি সামান্য পরিমাপে লবণ আর সামান্য পরিমাপে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এটাকে ভালোভাবে এর সাথে নেড়ে নেব। এই দেখুন, আলুগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। বেশি কড়া করি না, হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি ওই তেলেই কিছু গোটা গরম মশলা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি আর একটু সামান্য জিরে দিয়েছি। এটাকে হালকা করে আমি নেড়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে বেশি ছোট বা বড় করা হয় না, মিডিয়াম সাইজের করে রেখেছি। এটাকে আমি লালচে কালারের করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এটাকেও ভালোভাবে ভেজে নেব আমি। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটা থেতো করে দিয়েছি, বাটা করি না। এটাকেও ভালোভাবে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিলাম হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ। তারপর দিলাম লঙ্কা গুঁড়ো 2 টেবিল চামচ। তারপর দিলাম জিরে গুঁড়ো 1/2 চা চামচ। তারপর দিলাম ধনে গুঁড়ো, ওটাও 1/2 চামচ। এরপর মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি একটু পরিমাপের জল দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপি। বেশি পরিমাপের ব্যবহার করি না, বাড়িতে একটু ছিল তাই দিলাম, আপনারা এটা স্কিপ করতে পারেন। এটাকে ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এর ওপরে আমি দিয়ে দিলাম চাল আর ডাল। ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন ব্যবহার করলাম। এটাকে ভালোভাবে আমি মশলাটার সাথে মিশিয়ে নেব। এর সাথে আমি ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিচ্ছি। এরপর আমি সেদ্ধ করার জন্য জল ব্যবহার করছি। ঢাকা দিয়ে ভালোভাবে আলু চাল ডালগুলো সেদ্ধ করে নেব। এইদিকে আমার চাল ডাল আর আলুগুলো মোটামুটি বেশিরভাগই সেদ্ধ হয়ে গিয়েছিল। এখানে আমি ঝাল অনুযায়ী দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর দিলাম গরম মশলা গুঁড়ো। এটাকে আমি ভালোভাবে খিচুড়িটার সাথে মিশিয়ে নেব। এরপর আমি এখানে সামান্য পরিমাপের জল দিয়ে দিলাম। ভালোভাবে জলটা মিশিয়ে নেওয়ার পর এখানে একটা আমি ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এটাকে আমি সঙ্গে সঙ্গে খিচুড়িটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
এরপর আমি আর কিছুক্ষণ ভালোভাবে খিচুড়িটাকে ফুটিয়ে নেব। এই দেখুন, এদিকে আমাদের খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর যখন দেখবেন জলটা কমে গিয়েছে তখন আপনাদের খিচুড়িটাকে ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা বেশি। এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরাটাকে ভালোভাবে আমি ভেজে নেব। ভালোভাবে এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। এরপর গুঁড়ো করে রাখা জিরেটা খিচুড়ির ওপর দিয়ে দিচ্ছি আমি। আর দিলাম সামান্য পরিমাপের ঘি। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের খিচুড়ি। ব্যাস, একদম গরম গরম সুগন্ধি ভুনা খিচুড়ি পরিবেশনের জন্য প্রস্তুত। ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা বা পাঁপড়ের সাথে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আরও নতুন নতুন ভিডিওর জন্য টিনাস ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।